সূর্য সেদিন আমি মারা যাইনি। মিশকার মুখোশ ফাঁস করতে সেন বাড়িতে ফিরল হিয়া। অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সেন বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে সেই চেনা মুখ, অথচ সবাই ভেবেছিল সে আর নেই, হারিয়ে গেছে সময়ের অতলে। দীপা, সূর্য, উর্মি সবাই যেন একসাথে স্তব্ধ, চোখে জল, মনে বিস্ময়। হ্যাঁ, সূর্য, আমি সেদিন মারা যাইনি, গলায় একরাশ বিষণ্ণতা নিয়েই বলল হিয়া। সূর্য হতবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন ধরে যে মেয়েটার জন্য বুক ফাটিয়ে কেঁদেছে, যে মেয়ের মৃত্যুর খবর শুনে জীবনের স্বাদ হারিয়ে ফেলেছিল, সেই হিয়া আজ সামনে দাঁড়িয়ে। দীপার কাঁপা কণ্ঠে প্রশ্ন, তাহলে এতদিন কোথায় ছিলে হিয়া? কেন ফিরে এলে না? সবাইকে চমকে দিয়ে হিয়া বলল, আমি ফিরেছি মিশকার মুখোশ ফাঁস করতে। আমি ফিরেছি তোমাদের সত্যি দেখাতে। হিয়ার মুখে সব কথা শুনে সেনবাড়ির প্রতিটি সদস্য স্তব্ধ হয়ে গেল। সেদিন, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা ছিল দুর্ঘটনা নয়, সেটা ছিল মিশকার সাজানো পরিকল্পনা। আমাকে মেরে ফেলে নিজের জায়গা পাকাপোক্ত করতে চেয়েছিল ও, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এক বৃদ্ধা আমায় উদ্ধার করে আশ্রয় দিয়েছিল। যখন আমি একটু সুস্থ হলাম, বুঝতে পারলাম আমার হারিয়ে যাওয়া আর মিশকার ওঠাপড়া একই সুতোর বাঁধা। সূর্য থমথমে গলায় বলল, কি বলছো তুমি? এত বড় ষড়যন্ত্র! এতদিন তুমি এসব একা সহ্য করেছ? হিয়া চোখের কোণ মুছে বলল, হ্যাঁ সূর্য, আমি চাইনি কারো ক্ষতি হোক। প্রথমেই বুঝতে পেরেছিলাম সেন বাড়িতে সরাসরি ফিরে আসলে মিশকা আমাকে শেষ করে দেবে, তাই আমি চুপচাপ প্রমাণ জোগাড় করছিলাম। আজ সব প্রমাণ আমার হাতে।